গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে শনিবারের সকালে আমি সোমা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে সোমাস ডেইলি ব্লগে স্বাগত জানাই। তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো কি বলবো, তোমার ধন্যবাদ দিলেও সেটা আমার জন্য অনেক কম হবে। মানে তোমরা আমার পাশে আছো বলে আমি এখন মানে রোজ সত্যিকারে আনন্দ সহকারে আমি ভিডিও বানাই। যেহেতু তোমাদের কাছ থেকে খুব সাপোর্ট পাই, তার জন্য আমি খুব আনন্দ করে ভিডিও বানাই। সত্যি কথা বলতে না, তোমাদের যদি সাপোর্ট থাকে না, তাহলে আমাদের ভিডিও বানাতে আমার আগ্রহটা আরও বেড়ে যায়, তাই না? তো আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণই অন্যরকম। আজকে আমার বেডরুমটা আমি ক্লিনিং করব আর একটুখানি লুকটা চেঞ্জ করব। আর তারপর বাড়িতে উঠোনে বাড়ির পেছনে কত গাছ আছে, তো এই গাছগুলো না দেখো, বাড়ির সামনে থাকলে কী হয়, জল দিতে সুবিধে হয়। আর পেছনে থাকে তো জল দেওয়ার কথা মনেও থাকে না, গাছগুলো শুকিয়ে যায়। তার জন্য আমি আর মা বলেছি, মা আজকে সব যেখানে আমাদের সাইকেলগুলো থাকে ওখানে সাইকেলগুলোকে সরিয়ে ওখানটায় আমাদের এই গাছগুলোকে সব নিয়ে আসবো, এনে এখানটায় রাখবো, যেহেতু আমাদের জল দিতেও সুবিধা হবে। তো দেখো এদিকে আমার সকালে সব বাসি কাজ সারা হয়ে গেছে। আর আজকে থেকে যেহেতু আমাবচি লাগছে, তার জন্য দেখো সকাল সকাল উঠে আমি আগে সব ঠাকুরের মুখগুলোকে ঢেকে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে একটা ঠাকুর ঢাকবো, বাদ বাকি ঠাকুর ঢেকে দিয়েছি, কালী ঠাকুরের মুখটা উল্টে দিয়েছি। তো এদিকে চলে এসেছি আমি, দেখো আমার বেডরুমের লুকটা আজকে একটু চেঞ্জ করব। এদিকে যে দড়িটা আছে, এই দড়িটাকে কেটে আমি ওই দিকটা টানাবো। ওই দিকটা না দেখতে আমার বাজে লাগে, তার জন্য ওখানটা আমি একটা বেশ চাদর টাইপের টানিয়ে দেবো, দিয়ে দেখতে খুব সুন্দর লাগবে। আমার তো চাদরটা টানার উপর ভালোই লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ ভালো লেগেছে দেখতে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখবে, তোমরা কেউ স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখার। জানো তো বন্ধুরা, প্রথমে আমি একটা চাদর পেতেছিলাম, ওই চাদরটা মানে যে ওখানে টানিয়েছিলাম, দেখলাম ওখানে ভালো লাগছে না। তারপর আমি নতুন চাদরটা টানিয়ে দিলাম, দেখলাম না এটাতেই সুন্দর লাগছে। আর দেখো জামা প্যান্ট ভাঁজ করে যার যেটা সেখানে রেখে দিচ্ছি। এখানে তখন দাদাভাই জামাগুলো থাকে দরজার পিছনে, সেখানে তখন দাদাভাইটা রেখে দিচ্ছি। এটার মধ্যে মাম্মামের জামা প্যান্ট থাকে, মাম্মামের জামা প্যান্ট রেখে দিচ্ছি। তো আজকে আমি একটু জিনিস অন্য জায়গায় করেছি, মানে মাম্মামের জামা প্যান্টের জায়গাটা যে জারটা থাকে সেটা আমি অন্য জায়গায় রেখেছি, আর জলের জারটা যেখানে থাকে সেটা আমি উল্টো মানে অল্টারনেট করেছি, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় এটা, এইভাবে রেখেছি। তো একটু মাঝে মাঝে ঘর দেখবে, একটু ওলট পালট করলে ঘরটা দেখতেও কিন্তু সুন্দর লাগে, তাই না? আজকে আমি একটু ঘরটাকে ওলট পালট করলাম। যদি আমার ঘরের সব কিছু পরিষ্কার করা হয়ে যাবে, এরপর চলে যাবো বাইরে, গাছগুলোকে এদিক থেকে ওদিক থেকে মানে সরাবো, গাছগুলোকে সামনের দিকে আনবো।
আর মা আজকে হচ্ছে আমার বর্ণনাথ আসবে মেদিনীপুর থেকে শ্বশুরমশাইকে দেখতে। তো অনেকদিন ধরে আসবে আসবে করে আসতে পারছে না, যেহেতু ব্যাংকে চাকরি করে আসার সময়ও পাচ্ছে না, যেহেতু ব্যাংকে অনেক কাজ থাকে তাই না, ওর জন্য এখন একটু সময় বের করে আজকে আসছে। তো ওদের নিজেদের গাড়ি আছে 4 চাকা, তাতে করে আসবে, ট্রেনে আসবে না। তো ওরা ফোন করেছে, আমাদের আস্তে আস্তে 11টা বাজবে। তাই মাকে বললাম যে চলো সকাল সকাল আছে এই কাজগুলো করে নিই। এদিকে দেখো আমি আলু সেদ্ধ ডাল করব সকালে, এসে যাতে খেতে পারে, যেহেতু গাড়িতে করে আসবে, খিদে পেয়ে যাবে, অনেক সকালবেলা বাড়ি থেকে বেরোবে। তার জন্য আমি আর মা মাকে বললাম তুমি চলো, আমি এদিকে ভাত ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে তখন আমরা এই কাজগুলো করে ফেলি। তো মা আর আমি দুজনে মিলে এগুলো হাতে হাতে দিক থেকে ওদিকে আনবো। আর এখানে পাশেটা যে কাকিমার বাড়ি দরজা খোলা, তাই মা দেখলো কেউ আছে কিনা, দেখছে না কেউ নেই। তো এদিকে চলো আমরা এগুলো নিয়ে জায়গায় রাখা শুরু করে দিই। দেখো মা একটা কাইচি নিয়ে এসছে, কাঁচিটা এনে আমাকে দিয়েছে, বলছে তুই গোলাপ ফুলের পাতাগুলো, গোলাপ গাছের যে পাতা হয় না যেগুলো ধর একটু শুকিয়ে যায়, সেগুলোকে কেটে দে, তাহলে ভালো এবার। এদিকে দেখো একটা নয়নতারা গাছ হয়েছে, তো গাছটা খুব সুন্দর বাড়ছিল। এদিকে না রোদ পড়ছে প্রচুর গাছটার মধ্যে। গাছটাকে তুলে এনে আমি আর মা দুজনে মিলে দেখো এখানে মাটি দিয়ে ওটাকে বসিয়ে দিচ্ছি। তাই মাকে বলছি তুমি সোজা করে ধরো, আমি মাটিটা দিয়ে চারিদিকে সমান করে দিই, তাহলে গাছটা সোজা হয়ে দাঁড়াবে। ওই জন্য মাকে বলছিলাম তুমি ভালো করে ধরো আগে। So then, why? কলের সাথে পাইপ সেট করে নিয়ে জল দিচ্ছি দেখো গাছগুলোতে, যেহেতু গাছগুলো কেমন রুক্ষ রুক্ষ হয়ে গেছে। তো এখানে দেখো গোগলের গাছটাও কিন্তু ভালোই আছে, এখনও কিছু হয়নি। গোগলকে যে স্কুল থেকে গাছটা দিয়েছিল, আর ওদিকে আমি 1 গামলা ভিজিয়েছি কাচবো বলে। এদিকে ডাল হয়ে গেছে, ডালটাকে কাটা দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প ডাল আমি কাটা দিই না, কড়াইতে হাতে দিয়ে ঘুটি দিই, যেহেতু ডালটা আজকে অনেকটাই, তার জন্য ডালটাকে একটু কাটা দিয়ে নিচ্ছি। কাটা দিয়ে এবার হলুদটাকে ঠান্ডা জলে গুলিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। যেহেতু কাঁচা মানে তোমার গরম ডালে হলুদ দিই না আমি, তাহলে হলুদ চাকা চাকা হয়ে যায়। এই জন্য আমি দেখো জলের মধ্যে গুলিয়ে নিয়ে ডালের মধ্যে হলুদটাকে ঢেলে দেবো। আর আমি রান্না করবো এদিকে আজকে ইলিশ মাছ করব, আর সব সবজি দিয়ে তরকারি করব, আর ডাল করব, আর রাত্রেবেলা যা করার করব। তো এদিকে হচ্ছে তোমার ইলিশ মাছটা আমি এদিকে মাখতে রেডি করতে থাকবো, মানে ভাপে বসানোর জন্য। তখনই ওরা চলে এসছে। আর এদিকে আমার না কৌটোতে চিনি বাড়ন্ত হয়ে গেছিলো, এই জন্য আবার চিনিটা এনে যে আনা ছিল চিনিটা আবার ঢেলে নিলাম। তো এখানে আমি ইলিশ মাছ হাফ রেডি করতে দেখি ওরা চলে এসছে। আবার মা ওখানে গেল, হাতে হাতে করলো, কারণ দিদিদের বাড়িতে তো সবজির ব্যবসা করে জামাইবাবু, তাই অনেক সবজি নিয়ে এসছে, যে ফেলে দেবো, প্রচুর সবজি কদিন থাকবে না, তার জন্য কতগুলো সবজি নিয়ে এসেছিলো, সেগুলো আবার মা হাতে ধরে ধরে নামালো। আমি আবার ওদের জন্য একটু নুন চিনি দিয়ে লেবু দিয়ে শরবত বানালাম, যে এসছে খেলে না তৃপ্তি পাবে, যেহেতু ভাবসা একটা গরম রয়ে গেছে। তো ওরা দেখো ফাইনালি চলেই এসছে, হাতে একটা বেল, মানে যে গাছের বেলেদের তো ননদ দুখানা বেল নিয়ে এসছে। তো গাছের বেলের বাবা বেলের শরবত খেতে খুব ভালোবাসে, তার জন্য ওরা বেল নিয়ে এসছে। দাদু চান করতে গেছে।
এদিকে দেখো আমার ইলিশ মাছ ভাপে হয়ে গেছে। তো ওদিকে গিয়েছিলাম বলে ঝোলটা একটু টেনে গেছে, কিন্তু ইলিশ মাছটা না সত্যি খুব স্বাদ ছিল। আর এই বছর আমাদের ইলিশ মাছ এই প্রথমে আসলো বাড়িতে, তো প্রথম ইলিশ মাছটা এনেছিলাম। তো জানি না কেমন হবে, ভয় পাচ্ছিলাম, কিন্তু না মাছটা কিন্তু খেতে সত্যি বন্ধুরা খুব স্বাদ ছিল। আর এদিকে দেখো সব সবজি দিয়ে এখানে তরকারি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কটা কাঁঠাল দানা দেবো, তো কাঁঠাল দানাটা পরে দেবো যেহেতু সবজিটা কষানো হোক। ওই জন্য এই দেখো কাঁঠাল দানাটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কষানো টষানো হয়ে যাবে। আজকে সবজিতে কোনো না জল দিইনি, আজকে সবজি দেখে কষাতে কষাতে যে জল বেরিয়েছে তাতেই সব সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য জল দেওয়া হয়নি। এখানে দেখো সব শুয়ে পড়েছে, এখানে ছোটো ননদ শুয়েছে, দিদি বর্দি এসছে বলে ও এসছে। আর এদিকে দেখো আমি এদিকে স্নান করে এসেছি, সিঁদুরটা পরে নেবো। আর তারপর আমরা দেখো সব উঠোনের মধ্যে শুয়ে আছি, আমি মা বোন সব উঠোনে শুয়ে আছি। আর এদিকে সব রিলস বানানোতে ব্যস্ত দেখো। আর ওখানে দেখো আমার শ্বশুরমশাই একা একা খালি এদিক ওদিক চলে যাচ্ছে, ওনাকে ডাক্তার বারণ করেছে, উনি তাও শোনে না। তো আমার ছেলে আর মেয়ে দুজনে দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসছে, বলে দাদু তুমি শিগগিরই বাড়ি চলো, তুমি তাড়াতাড়ি আসো, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ আমরা সব ভিডিও করায় ব্যস্ত। এখানে হচ্ছে বিকেলে সব চায়ের পর্ব চলছে, তো আমার মাম্মাম চা করছে, তাই সবাইকে দিচ্ছে। আর এদিকে দিদি যে সবজিগুলো এনেছিল সেগুলো সব বাঁচলো, বাবা আর মা বসে বসে বেছে, যেগুলো যা আলুর জায়গায় আলু দেখো এক গামলা গাঁটি কচু নিয়ে এসছে, ওই জন্য সব সবজিগুলো বাঁচলো, যেগুলো পচা থাকলো সেগুলো আলাদা করলো। এদিকে সব সবজি টবজি বাঁচা হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা আমরা একটু চা মুড়ি মানে চা খাবো না, চা তো খাওয়া হয়ে গেছে, মুড়ি খাবো। তারপর ছোটো ননদ বাড়ি চলে যাবে, ও থাকতে বললাম অনেক করে, ও বললো না বৌদি থাকবো না, ভালো লাগছে না, বাড়ি যাই, গরম লাগছে। আসল কথা এসিতে থাকে তো, আর এখানে আমাদের বাড়ি সত্যি খুবই গরম। তো এদিকে আমার গোগুলোর জন্য দেখো ম্যাগি করে নিচ্ছি, ওকে ম্যাগি খেতে দেবো। আর বড় ভুট্টা নিয়ে এসেছিলো জানো তো, সেই ভুট্টাগুলোকে পোড়াবো এখন। তো তোমার দাদা ভাই আমি টিয়া সবাই খাবো, ওদের যদি চলে গেলে ওদেরটা দিয়ে দিয়েছি, আর আমরা পুড়িয়ে আমরা খাবো লেবু নুন দিয়ে মেখে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আবার কালকে একটা নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে বন্ধু নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমার গুগলের টিয়া দেখো জনগণ মনোযোগী গান হচ্ছে, সেটা ওরা দুজনের মধ্যে গান গেয়েছে।